গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন। আজকে আমরা মূলত যেই বিষয়ে একটু ব্রিফলি আলোচনা করব সেটা হচ্ছে স্কোর ভার্সেস র‍্যাঙ্ক, অর্থাৎ কত স্কোরে আপনাদের কত র‍্যাঙ্ক আসতে পারে সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা রয়েছে। আমরা একটু ডেপথে অ্যানালাইসিস করেছি এবং এটার পেছনে একটা সামেশান দিয়ে সূত্র রয়েছে, সেগুলো না হয় পরে আমি বলবো কোনো একদিন কিভাবে হয় কি না হয়। আচ্ছা দেখুন, যেটা আমরা প্রেডিক্ট করেছি আমার পিছনে স্ক্রিনেও চলছে বা বাঁ দিকেও আপনারা দেখতে পারেন। 686 নাম্বারে আমরা এক র‍্যাঙ্ক প্রেডিক্ট করছি, অর্থাৎ এক র‍্যাঙ্ক। 682 তে রেখেছি 2, 681 তে রেখেছি 4, ঠিক এইরকম করে গেছে। যেটা হিট করছে আপনার 556 থেকে 550, সেখানে 24,000 র‍্যাঙ্কের কাছাকাছি যাচ্ছে। 546-এ যাচ্ছে 27,955-র কাছাকাছি র‍্যাঙ্ক। 535-এ যাচ্ছে 34,477-এর কাছাকাছি র‍্যাঙ্ক। 522-এ আসছে 46,591 র‍্যাঙ্ক। এটা কিন্তু হিট পয়েন্ট 46,000-এ। কেন বলছি? কারণ আমরা যেটা কাট অফ দিয়েছিলাম গভর্নমেন্টের ক্ষেত্রে যে 527-এর কাছাকাছি বা আশেপাশে থাকবে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা, এই ভাইটাল জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গাটা। এবারে দেখুন আস্তে আস্তে যাচ্ছি। স্টেট কোটার ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে 497 থেকে 500 আপনার 5, 7, 8, 9 এইরকম ভাবে থাকতে পারে কাট অফটা। দেখুন এইখানে আমরা যেটা প্রেডিক্ট করেছি প্রায় 497-এর কাছাকাছি 74,000 র‍্যাঙ্ক যাচ্ছে। গত বছর 74,000-এ লাস্ট রাউন্ডে কিন্তু আপনার স্টেট কোটা গিয়েছিল। দেখুন যেগুলো এক্সেপশন রয়েছে, মানে অনেক জায়গাতে 81,000-এ গেছে, সেগুলো কিন্তু লাস্ট রাউন্ডে গেছে। লাস্ট রাউন্ডটা কিন্তু আমাদের কাট অফ নয়, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড এটা হচ্ছে আমাদের কাট অফ, যেখানে ন্যূনতম ধরে রাখুন ওই 10 থেকে 11 র‍্যাঙ্কের মধ্যে ডিপেন্ড করে পুরোপুরি কাট অফটা। স্কোরটা বলছি না, কাট অফটা মানে ওই স্কোরটা আলাদা, কারণ 1 নাম্বার স্কোর পিছালে প্রায় 4,000 র‍্যাঙ্ক পেছয়। তো 4,000 র‍্যাঙ্কের ব্যবধান ছিল না, 10 থেকে 12 র‍্যাঙ্কের মধ্যে ব্যবধান ছিল, সেইটা টার্গেট করেছি এখানে। দেখুন কাট অফটা আমরা যেটা দিয়েছিলাম 497 থেকে প্রায় ধরে রাখুন ওই 500-র মধ্যে যাদের স্কোর রয়েছে তাদের 74,000-এর আশেপাশে র‍্যাঙ্কটা থাকবে। এবার চলে আসুন 462-র কাছাকাছি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রায় 1,14,702 এর কাছাকাছি র‍্যাঙ্কটা যাবে, যেটুকু আমরা প্রেডিক্ট করেছি। আচ্ছা এরপর এরকম আস্তে চলে আসুন। তার আগে যেটা বললাম যে আপনার হচ্ছে যে এই যে 462-তে 1,14,000-এর কাছাকাছি র‍্যাঙ্ক যাচ্ছে, আমরা কেপিসি ম্যানেজমেন্ট কোটা এখানে টার্গেট করতে পারি 1,25 থেকে 1,26-এর কাছাকাছি, খুব মেরে কেটে গেলে 1,30,-এর কাছাকাছি আমরা এটা টার্গেট করতে পারি। এটা টার্গেট করলে তাহলে হচ্ছে যে আমাদের কেপিসি ম্যানেজমেন্ট কোটাটা আসতে পারে। আচ্ছা এইবারে দেখুন এই যে আপনার 455-তে যেটা ভেবেছি যে 1,40,000-এর কাছাকাছি র‍্যাঙ্ক যেতে পারে। এইরকম করে আস্তে ধরুন 300-র কাছে যেটা হিট করছে, 300-র কাছে আপনার র‍্যাঙ্ক ধরে রাখুন থাকতে পারে প্রায় 4,20,000, যেটা আমরা 310-এ ক্যালকুলেট করেছি, এবং 295-এ ক্যালকুলেট করেছি 4,65,000-এর কাছাকাছি র‍্যাঙ্ক থাকতে পারে। এইরকম করে যেটা কোয়ালিফাইং স্কোর আমরা যেটা ভেবেছি যে 135 থেকে 137-এর কাছাকাছি গিয়ে ঠেকতে পারে। এবং এই যে র‍্যাঙ্কটা আমরা প্রেডিক্ট করেছি এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন এবং আমাদের মানে প্রিভিয়াস ইয়ারের একটা ছোট্ট অভিজ্ঞতা থেকেই আমরা এটা তুলে ধরেছি আপনাদের কাছে। এবার হতে পারে আপনাদের সঙ্গে আমাদের মিসম্যাচ থাকতেই পারে, তবে যেটুকু আমরা প্রেডিক্ট করেছি আশা করছি 99.99% হয়তো সঠিক হতে পারে। কাউন্সেলিং রিগার্ডিং বা অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সব রকম দিক থেকে আপনার রেজিস্ট্রেশন থেকে শুরু করে টু দ্য অ্যাডমিশন পর্যন্ত একটা ডেডিকেটেড কাউন্সিলর আপনার জন্য বরাদ্দ করে পুরোপুরি আপনার কাজটা কমপ্লিট করে দিতে পারবো। তো আমরা নমিনাল ফিস নিয়ে কাজকর্ম করি। আপনার ম্যানেজমেন্ট কোটায় অনেক কলেজ রয়েছে যারা কলেজের কোর্স ফিসের থেকেও কম ফিসে অ্যাডমিশন নেয়, আবার কিছু কলেজ রয়েছে যারা কোর্স ফিসের থেকেও বেশি ফিস নিয়ে অ্যাডমিশন নেয়। অনেক কলেজ রয়েছে যেগুলোর হিডেন চার্জেস রয়েছে, আবার এমনটাও রয়েছে যে আপনার যা স্কোর রয়েছে সেই স্কোর অনুযায়ী আপনার যা বাজেটটা আপনি মনে ভেবেছেন সেই বাজেট অনুযায়ী হয়তো কলেজ থাকতে পারে আমাদের ভারতবর্ষের মধ্যেই। শুধু ভারতবর্ষে নয়, যদি মনে করেন বাইরেও পাঠাবেন তার জন্য ভিসা প্রসেস থেকে শুরু করে যাবতীয় যা কাজ সবকিছু আমরা করি। তো অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের সাপোর্ট প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।